প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করা আইস ললি রেসিপি শেয়ার করব। দোকান থেকে আইস ললি কিনতে গেলে একটা আইস ললির দামই রাখে 25 টাকা। সেখানে যদি রেসিপিটা জানা থাকে ঘরে বানালে আনলিমিটেড আইস ললি সবাই মিলে খেতে পারবেন। আর এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসাতে বানান তাহলে আপনারা খেয়েই টের পাবেন যে এটা দোকান থেকে কেনা আইস ললির থেকে কোনো অংশে কম না। এর ফ্লেভার, টেস্ট, কালার সবকিছু একেবারে পারফেক্ট, 100-তে 100। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো আইস ললি আইসক্রিম বানানোর জন্য আমাদের লাগবে লেবু। এখানে আমি মাঝারি সাইজের একটা লেবু নিয়েছি আর লেবুটা এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এই লেবুর সম্পূর্ণ টুকরো থেকে আমি রসগুলো বের করে নিব। প্রতি বছর আমি এভাবে ঘরেই আইস ললি বানিয়ে থাকি আর আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে আমার হাতের বানানো এই আইস ললি আইসক্রিমটা। আর এভাবে বানালে দেখবেন আপনাদের পরিবারের সবাইও খুব পছন্দ করে খাবে। যে মোল্ডের ভিতরে আইসক্রিম সেট করব ওই মোল্ডের মাপেই আমি এখানে পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন একটা স্প্যাচুলা দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নিব। চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে। এখন এখানে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি লেমন গ্রাস, আর এটাকে অনেকে থাই পাতাও বলে থাকে। এই লেমন গ্রাসটা দিলে একদম দোকান থেকে কেনা আইস ললির যে অরিজিনাল ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা পাবেন। এজন্য এই লেমন গ্রাসটা অবশ্যই আপনাকে ব্যবহার করতেই হবে। এখন লেমন গ্রাসটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে এটা জাল করে নিব, যাতে লেমন গ্রাসের যে ফ্লেভারটা আছে এটা সম্পূর্ণ পানির সাথে মিলে যায়। একটা বাটিতে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা। 1/4 কাপ পানি দিয়ে এই ময়দাটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা গুলানো পানিটা এই চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে এটা অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে জাল না করে নিলে এর তলে দেখা যাবে ময়দাটা লেগে যেতে পারে। তো আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তো আমার কাছে তারপরেও পাতলা মনে হচ্ছিল। এ পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য কিছু পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিলাম। তবে আপনারা এখানেও চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটা একটু বেশি করে গুলিয়ে দিতে পারেন, তাতেও আইসক্রিমটা হবে। কারণ এর আগেও আমি শুধুমাত্র ময়দা দিয়ে আইসক্রিমটা বানিয়েছি। খুব ভালো করে জাল করে সব শেষে এখানে কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। এতে করে একদম অরিজিনাল আইস ললির যে কালারটা আছে সেটা আসবে। লেবুর রসটা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু বন্ধ আছে, লেবুর রস দেওয়ার পরে এটা আর জাল করা যাবে না। এখন একটা স্ট্রেনার দিয়ে লিকুইডটা ছেঁকে নিচ্ছি। এতে করে লেমন গ্রাস আর যদি লিকুইডের ভিতরে কোনো ধরনের ময়দার দলা থাকে সেটা আটকে যাবে। দেন আইসক্রিমের মোল্ডের ভিতরে এটা আমি ঢেলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন একটা ফয়েল পেপার দিয়ে উপরটা এভাবে ঢেকে দিয়ে একটা নাইফ দিয়ে প্রথমে একটু ছিদ্র করে নিচ্ছি। আইসক্রিমের কাঠি দিয়ে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত্রের জন্য। তো পরের দিন সকালবেলা এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর খুব ভালো করে আইসক্রিমগুলো কিন্তু জমে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা করে আইসক্রিম এখান থেকে মোল্ড আউট করে দেখাচ্ছি। কিছুক্ষণ এই মোল্ডটা বাইরে রাখলেই কিন্তু আইসক্রিমগুলো খুব ইজিভাবে মোল্ড থেকে ছাড়িয়ে যাবে। এই আইসক্রিমটা খেতে দোকানের আইস ললির থেকে কোনো অংশে কম না। আপনি কাউকে না বলে যদি কাউকে এই আইসক্রিমটা খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না এটা আপনি ঘরে বানিয়েছেন। আমি কিছু আইসক্রিম এরকম ছোট ছোট 1 টাইম কাপেও সেট করেছিলাম আর এটা পেয়ে তো আমার মেহু খুবই খুশি হয়ে গিয়েছে, কারণ বাচ্চারা দেখবেন ছোট্ট কিউট জিনিস খুব বেশি পছন্দ করে। তো আশা করি আমার আজকের এই আইস ললির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।